হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে যে আপনারা ফেসবুকে 5টা জটিল একটা সেটিং করে নিতে পারবেন। যে ফেসবুকের 5টা টিপস আপনাদের সামনে এখন শেয়ার করব, যেটা কিন্তু জানতে পারলে আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন এবং এই টিপসগুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ফেসবুকের 5টা সেটিং আপনাদেরকে দেখিয়ে দিব। তো কোনো কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে চলে যাক। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে যে সেটিংটা এটা দেখাবো আপনাদেরকে। দেখেন, আমি আমার ফেসবুকের যে প্রোফাইল আছে, তো প্রোফাইলে চলে আসছি। তো আসার পরে এখানে দেখেন যে আমার যে কভার ফটোটা, হ্যাঁ ঠিক আছে, যে কভার ফটোটা এই দেখেন, এই কভার ফটোটা এটা কিন্তু নড়তেছে। তো আমি যদি আমার চারপাশে ঘুরাই, তো দেখেন আমি আমার চারপাশে ঘুরাইলে এটা দেখেন যে মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা ঘুরতেছে, ঠিক আছে। তো এরকম কীভাবে আপনারা সেট করবেন, তো সেটা আগে দেখিয়ে দিই। হয়তো অনেকে জানে, অনেকে জানে না। তো যারা জানে না তাদের জন্য ভিডিওটা করা। তো এটা করার জন্য আপনারা জাস্ট এই যে প্রোফাইলে যে ক্যামেরা আইকনটা আছে, এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। তো মানে একটা ফটোর মধ্যে এখানে চুজ করতে হবে। তো এটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখেন এই যে একদম নিচে যে সিলেক্ট আর্ট ওয়ার্ক, হ্যাঁ সিলেক্ট আর্ট ওয়ার্ক, এই জায়গায় ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখেন এখানে বিভিন্ন আপনারা পিকচার পেয়ে যাবেন। তো কোনগুলো আপনাদের এই যে 3D 360 ডিগ্রি ঘুরবে আর কি। তো এখানে দেখেন যে কোনো একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে আপনার 360 ডিগ্রি পিকচার। তারপরে এই যে এখানে দেখেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে আপনার 360 ডিগ্রি পিকচার। তো এখানে দেখেন এই যে এটা হচ্ছে আপনার 360 ডিগ্রি পিকচার। তো এইভাবে যে সমস্ত পিকচার কোনায় আপনাদের চিহ্ন দেওয়া আছে, তো সেগুলো হচ্ছে 360 ডিগ্রি পিকচার। তো দেখেন আমি জাস্ট এটা সিলেক্ট করে দিই। এটা সিলেক্ট করে দেওয়ার পর এটা দেখেন এই যে এইভাবে আমরা এখানে টাচ করতে পারবো, যেটা কীরকম দেখাবে। তো দেখেন এই যে এটা এরকম। তো নেক্সটে আমরা জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের একটু দেখাবে যে কোন অংশটুকু আপনারা সামনে রাখতে চান, সেটুকু আপনাদেরকে দেখাবে। জাস্ট একটু ওয়েট করেন। এই দেখেন জাস্ট আমি এখানে একটু মুভ করে এরকম রাখলাম, রাখার পরে জাস্ট সেভ করে দেবো। তো দেখেন একটু ওয়েট করবেন, আমার এই পিকচারটা চেঞ্জ হয়ে ওইটা সেভ হয়ে যাবে। এই যে দেখেন আমাদের এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো ঠিক আছে, আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। কেউ চাইলে এভাবে জুম আউট করে জুম ইন করে এটা দেখতে পারে, আর আপনারা এভাবে দেখতে পারবেন। জাস্ট প্রোফাইলে কেউ আসলে এভাবে ঘুরালে এই পিকচারটা এভাবে দেখতে পারবে। তো এটা ছিল যে ফার্স্ট সেটিং। তো অলরাইট, তো ফ্রেন্ড এখন আপনাদের যে 2 নাম্বার সেটিংটা আছে, 2 নাম্বার টিপসটা আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটা হয়তো অনেকে জানে, কিন্তু অনেকে জানে না। কিন্তু যারা জানে না তাদের জন্য ভিডিওটা করা। তো আপনারা কী করবেন, অনেকে আছে যে ফেসবুকে আমরা অনেকে ভিডিও দেখি, এই যে ভিডিওর যে অপশনটা আছে, এটা আমরা কিন্তু অনেকে ফেসবুকে ভিডিও দেখি। তো ভিডিও আমরা যখন দেখি তখন দেখেন আমরা যখন ভিডিওতে আসার পরে দেখেন যে ভিডিওগুলো কিন্তু অটো প্লে হয়ে যায়, ঠিক আছে। আমরা যে ভিডিওগুলো দেখতে চাই না সেগুলো প্লে হয়ে যায়। সব ভিডিওগুলো কিন্তু অটো দেখেন এই যে প্লে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সব ভিডিওগুলো কিন্তু অটো প্লে হয়ে যাচ্ছে। এই অটো প্লে হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকে যারা এমবি দিয়ে ইউজ করে, মানে এমবি দিয়ে তারা ফেসবুক যারা চালায়, তাদের কিন্তু এমবিটা অনেকটা খরচ হয়ে যায়। তো এখন দেখাবো যে এই অটো প্লেটা কীভাবে আপনারা জাস্ট বন্ধ করবেন। তো এই অটো প্লেটা বন্ধ করার জন্য আপনার জাস্ট সেটিংয়ে চলে যাবেন। তো দেখিয়ে দিই। তো দেখেন এই যে এখানে যে 3 ডট আছে, এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন মেনু থেকে। এই যে মেনু থেকে জাস্ট এই 3 ডট আপনারা ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট নিচে আসবেন। এই দেখেন যে সেটিং লেখা আছে এখানে, এই সেটিংয়ে জাস্ট ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর আবারও এই যে সেটিং, এই সেটিংয়ে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। তো একটু ওয়েট করেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটু নিচে আসলে এই যে দেখেন যে মিডিয়া, এই মিডিয়া অপশনে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এই যে নিচে যে অপশনটা আছে, এখানে দেখেন এই যে অটো প্লে, হ্যাঁ। তো অটো প্লে আছে, এটা দেখেন যে প্রথমে আছে যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। তো এটা যদি আপনারা অন করে রাখেন, তাহলে আপনাদের মোবাইল ডাটা দিয়ে যদি ইউজ করেন তাহলে অটো প্লে হবে, আর ওয়াইফাই দিয়ে ইউজ করলে তাও অটো প্লেটা হবে। তো সেকেন্ডে দেখেন যে অনলি অন ওয়াইফাই অনলি, যারা এটা অন করে রাখলে শুধু ওয়াইফাই দিয়ে যখন ইউজ করবেন তখন অটো প্লেটা হবে। আর লাস্টেটা দেখেন যে নেভার অটো প্লে ভিডিওস, এটা যদি অন করে রাখেন তাহলে কখনোই আপনার ওয়াইফাই দিয়ে ইউজ করেন আর মোবাইল ডাটা দিয়ে ইউজ করেন, কখনোই ভিডিওগুলো অটো প্লে হবে না। তো আপনারা এখান থেকে জাস্ট নেভার অটো প্লে ভিডিও এটা জাস্ট সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর আমি জাস্ট এখন ব্যাগে ভিডিওতে চলে যাব। ওকে, তো দেখেন আমি জাস্ট এখন ভিডিওতে চলে যাব। এখন দেখেন আমাদের যে ভিডিওগুলো আছে এখন কিন্তু এই যে অটো প্লে কিন্তু হচ্ছে না। তো ঠিক আছে, এখন কিন্তু এই যে অটো প্লে হচ্ছে না। এখন এই যে অটো প্লে কিন্তু হচ্ছে না। এখন যদি আমরা প্লে করি তখন কিন্তু আমাদের ভিডিওটা এই যে প্লে হচ্ছে। তো এই ছিল আমাদের দ্বিতীয় সেটিং এবং তৃতীয় সেটিং আপনাদেরকে। ওকে, তো এটা ছিল আপনারা কীভাবে অটো প্লেটা বন্ধ করবেন আর যারা এমবি ইউজ করেন এমবি খরচটা কমাবেন। তো এখন আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করবো সেটিংটা, সেটা হচ্ছে যে আমরা অনেকেই ফেসবুকে ভিডিও দেখি। ভিডিও দেখার সময় অনেক সময় হয়তো ফেসবুকটা কেটে আমাদের কাজের সময় বা অনেক সময় ব্যস্ত থাকি, ফেসবুকটা কেটে আমরা বের হয়ে যাই। তো যে ভিডিওটা আমরা দেখতেছিলাম সেই ভিডিওটা আবার যদি ঢুকি তাহলে কিন্তু আমরা সেই ভিডিওটা খুঁজে পাই না। তো একটা জিনিস করলে কিন্তু ভিডিওটা আপনারা আবার পরবর্তীতে যখন ঢুকবেন সেটা দেখতে পাবেন। তো সেটা করার জন্য আপনারা জাস্ট এই যে এখানে দেখেন ভিডিওটা আপনারা সেভ করে রাখবেন। জাস্ট এখানে ক্লিক করে এই যে দেখেন যে সেভ ভিডিও, এই সেভ ভিডিও এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো দেখেন এটা আমি জাস্ট ক্লিক করে দিলাম। তো
এখানে জাস্ট আপনার নিউ যে কোনো ফোল্ডার বানিয়েও রাখতে পারেন, অথবা ফর লেটার একটা ডিফল্ট ফোল্ডার থাকে সেখানেও রাখতে পারেন। তো আমি এটা নিউ কালেকশন একটা ফোল্ডার বানাই, তো একটা নাম দিয়ে দিই এখানে যে, তো দেখেন আমি জাস্ট ফোল্ডারটার নাম দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবো। তো এখন দেখেন আমাদের ভিডিওটা কিন্তু ওই ফোল্ডারে কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন ধরেন যে আমরা ফেসবুকটা জাস্ট কেটে দিলাম, ঠিক আছে, ফেসবুকটা জাস্ট কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমরা অনেকক্ষণ পরে জাস্ট ফেসবুকটায় ঢুকবো। তো দেখেন ধরেন যে আমরা অনেকক্ষণ পরে ফেসবুকে ঢুকলাম, তো ঢোকার পর আমরা যে ভিডিওটা সেভ করেছি এখন এই ভিডিওটা দেখবো। দেখার জন্য এখানে দেখেন যে আপনারা কী করবেন, ফেসবুকে জাস্ট আসবেন, আসার পরে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে আসবেন। এখন দেখেন যে সেভ, এই যে একটা সেভ লেখা আছে, এখানে আপনারা জাস্ট আসবেন। তো এই অপশনটা আসার পরে, তো দেখেন এই অপশনে আসার পরে আমাদের এই যে যেই সেভ করা ফোল্ডারটা ছিল, এই যে ফোল্ডারটা, এই ভিডিওটা, তো এখানে আমরা কিন্তু এটা পেয়ে গেছি। তো এখন আমরা জাস্ট এটাকে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে দেখেন যদি ক্লিক করি তাহলে কিন্তু এই ভিডিওটা এখন চলবে। তো দেখেন আমরা এই ভিডিওটা এখন দেখতে পাচ্ছি। তো এই ছিল এই টিপসটা। তো পরবর্তী টিপস আমরা এখন চলে যাব। তো এখন যে আপনাদের সাথে যে টিপস শেয়ার করবো সেটা হচ্ছে যে আরেকটা সেটিং। তো আপনারা এটা করার জন্য আপনারা জাস্ট এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা নিচে আসবেন, নিচে আসে সেটিংসে যাবেন। তো এখানে এখন যে টিপসটা দেখাবো সেটিংটা, এটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনাদের প্রাইভেসিটি যেটা আছে সেটা একটু স্ট্রং করতে পারেন, তো আপনাদের প্রাইভেসিটা একটু গোপন করতে পারেন। তো নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখবেন যে লেখা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে অপশনটা, হ্যাঁ এই যে অপশনটা, এটা হচ্ছে যে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ। তো এটা অন করে রাখলে আপনাদের ফ্রেন্ডরা দেখতে পারবে আপনি কখন ফেসবুক চালাচ্ছেন, ফেসবুকে কখন অ্যাক্টিভ আছেন এটা দেখতে পারবে। আর এটা যদি আপনি অফ করে দেন, অফ করে দেওয়ার পর আপনি ধরেন যে ফেসবুক আপনারা অনেক সময় আপনারা দেখেন যে আপনাদের ফ্রেন্ডরা 29 মিনিট আগে, 20 মিনিট আগে ফেসবুকে অ্যাক্টিভ ছিল, হ্যাঁ এরকম দেখায়। তো এটা যদি আপনি অফ করে দেন, তখন আপনাদের যে ফ্রেন্ডরা আছে তখন আপনার প্রোফাইলে যদি প্রবেশ করে, তারা প্রোফাইলে গেলে আপনার ওনারা আর দেখতে পারবেন না যে আপনি কতক্ষণ আগে ফেসবুকটা ইউজ করেছিলেন, বা আপনি ফেসবুক ইউজ করছেন কিনা, বা কতক্ষণ আগে ইউজ করছেন, এগুলো আর কি দেখতে পারবেন না। তো অনেকে আছে সেটিংটা চায় বা খোঁজ করে, অনেকে আছে সেটিংটা অন করতে চায়, তাদের প্রাইভেসি সেটিংটা একটু বাড়াতে চায়। তো এই হচ্ছে এই সেটিংটা, যেটার মাধ্যমে আপনারা আপনাদের প্রাইভেসিটা একটু স্ট্রং করতে পারেন। ওকে, তো এখন যে আপনাদেরকে সেটিংটা দেখাবো এটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনাদের এমবি খরচটা কমাতে পারেন, যারা এমবি দিয়ে ফেসবুকটা ইউজ করেন। তো এটা করার জন্য আপনাদের যা আছে যে থ্রি ডটে আসবেন, থ্রি ডটে আসার পর আপনারা জাস্ট কী করবেন, নিচে আসবেন, নিচে আসার পর সেটিংসে যাবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন। তো নিচে আসার পর আপনারা আবার কি করবেন, এই যে মিডিয়া আছে, এই মিডিয়াতে জাস্ট ক্লিক করে দেবেন। তো মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে অনেকে আছে হয়তো এমবি দিয়ে ফেসবুক চালায়, তো ফেসবুক চালাতে চালাতে ওনাদের অ্যাপটা কিন্তু অটো আপডেট নিয়ে নেয়, ফেসবুকে যে অ্যাপটা অটো আপডেট নিয়ে নেয়, অটো আপডেট নেওয়ার ফলে কিন্তু অনেকগুলো এমবি কিন্তু খরচ হয়ে যায়। অনেকে চায় না যে অ্যাপটা অটো আপডেট নিক, আমি যখন আপডেট দেবো তখন অ্যাপটা আপডেট হবে। তো এটা জাস্ট অনেকে চায়। তো এটা করার জন্য এই যে অ্যাপ আপডেট, এখানে যাবেন, জাস্ট অ্যাপ আপডেটে যাওয়ার পর এখানে দেখেন যে অটো আপডেট ফেসবুক, এটা জাস্ট অফ করে দিবেন। তো অফ করে দেওয়ার পর এখানে ফেসবুক আপডেট ইনস্টল, এটাকে জাস্ট অফ করে দিবেন। এই যে এটাকে অফ করে দিবেন, এটাকে অফ করে দিবেন। তো সবগুলো আমরা এখান থেকে অফ করে দিব এখন। তো দেখেন সবগুলো অফ করে দিলাম এখন। তো এখন কিন্তু আপনাদের ফেসবুক যে অ্যাপটা আছে এখন কিন্তু এটা জাস্ট অটো আপডেট নেবে না। তো অটো আপডেট না নিলে যারা এমবি দিয়ে ফেসবুক ইউজ করে, অনেক সময় কম এমবি থাকে, এমবি যদি হঠাৎ অ্যাপটা আপডেট নিয়ে নেয় এমবিগুলো কিন্তু খরচ হয়ে যায়। তো এইভাবে আপনারা চাইলে ফেসবুকের যে অটো আপডেট সিস্টেমটা এটা কিন্তু বন্ধ করে রাখতে পারেন। তো বন্ধুরা এই ছিল ফেসবুকের আজকের জন্য যে 5টা সেটিং, 5টা টিপস, এটা আপনার সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।